মুসলমানের ছেলেরা উম্মতে মুহাম্মাদী মুনকার নাকির প্রশ্ন করবে, মুনকার নাকির সওয়াল করবে। বলো 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 এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল বলো। শুনছেন কি বলছি? না এই বাঘ দেখছেন, এখানে বাঘ দেখছো? কথা বলে না, আমার দিকে দেখে জাবারে করুক না, আমার দিকে দেখে। মুসলমানের ছেলেরা নবীজিকে দেখিয়ে ফেরেশতা প্রশ্ন করবে, বলো বলো এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল বলো দুনিয়াতে। তুমি তো দুনিয়াতে বড় বক্তা ছিলে, তুমি দুনিয়াতে বড় ওয়াজিন ছিলে, তুমি দুনিয়াতে বড় পীর সাহেব ছিলে, তুমি দুনিয়াতে বড় পীরজাদা ছিলে, তুমি দুনিয়াতে বড় মাদ্রাসার নাজিম ছিলে, তুমি দুনিয়াতে বড় মাদ্রাসার উস্তাদ ছিলে, শিক্ষক ছিলে, তুমি দুনিয়াতে বড় মাদ্রাসার টিচার ছিলে, তুমি দুনিয়াতে বড় বক্তা ছিলে, চিল্লে চিল্লে ওয়াজ করতে। আজকে আমরা মুনকার নাকির ফেরেশতা আমাদের সামনে বলো এই মানুষটা সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল, তোমার ধ্যান ধারণা কি ছিল। মুসলমান উম্মতে মুহাম্মাদী ওই কবরের মুর্দার যদি দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, নবী পাকের উপরে বেশি বেশি দরুদ ও সালাম যদি না পড়তে পারে, এইরকম হতভাগা ফাটা কপালে মুর্দা কবরে তখন সে ইনকার করে দেবে, বলবে ও ফেরেশতা এটাকে জানি না, এটাকে চিনি না, জানি না জানি না। বলার সাথে সাথে আল্লাহর কসম তার কবর থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কিন্তু কবরের মুর্দা যদি দুনিয়ার জমিন থেকে আশিকে রাসূল হয়, দুনিয়ার জমিন থেকে নবীর প্রেমিক হয়, দুনিয়ার জমিন থেকে যদি নবীর সুন্নাতকে মাননে বলা হয়, নবীর সিরাতে তাইয়্যিবাকে অনুসরণকারী যদি হয়, দুনিয়ার জমিন থেকে যদি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ে যদি মরতে পারে, তখন কবরের ওই মুর্দা, কবরের প্রশ্নকারী মুনকার নাকির ফেরেশতাকে বলবে ও ফেরেশতা কেন প্রশ্ন করো এটাকে, ইনি আর কেউ নয়, আর কেউ নয়, ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। বলার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত। হাসরেও বাঁচাবে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বাঁচাবে, শাফাআত করে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। আসলে ওই জন্য কত সুন্দর বলে কবরে হাসরে কি হবে আমার, একটু বলবেন কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজে কবরে হাসরে কি হবে আমার, মুসিবতেরা পাই যদি, মুসিবতেরা পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজে কবরে হাসরে আমার, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আরে না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি
সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে আমার উচ্চ আওয়াজে কবরে আমার মুসিবতে না পাই যদি বলেন না উচ্চ আওয়াজে মুসিবতে করুণা তোমার কবরে মাশাআল্লাহ কি হবে আমার চলেন না একটু এরকম বলি চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই যারা যেতে চান না তারা থাকবেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই উচ্চ আওয়াজে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আরে নবীজির গোলামের আরে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কবরে হাসরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আলে মুহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা সবাই দাঁড়িয়ে যান একটু আদর সাথে দাঁড়িয়ে নারে তাকবীর আওয়াজ তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান বলেন জিন্দাবাদ সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান বলেন জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদুস জামান আব্বাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুস জামান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুস জামান হুজুর পীর কিবলা নারে তাকবীর নারে রিসালাত আওলাদ মুজাদ্দিদুস জামান আব্বাজান হুজুর পীর কিবলা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে তাকবীর মাশাআল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার গ্রামের খাস করে আমার আশেপাশে যেসব আশেপাশে ঘোরা করছে সকল
বসো